নমস্কার, ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ 30 ডিসেম্বর শনিবার, এখন বাজে সকাল 10:25। এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি। তুলতুল আজকে ওই 10:15 নাগাদ ঘুম থেকে উঠেছে। উঠে ওর প্রতিদিনের যে কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে ব্রেকফাস্ট করে নিয়েছে। আর আমারও সকালের সমস্ত কাজ প্রায় কমপ্লিট, শুধু একটা দুটো বাকি আছে। আমি ব্রেকফাস্টটা করে তারপরে ওই কাজগুলো সারবো। আর আজকে ব্রেকফাস্টে আছে ব্রেড টোস্ট। মা ব্রেডগুলো একটু কড়া করে সেঁকে দিয়েছে, তার সাথে আমি একটু জ্যাম নিয়ে নিয়েছি। আর গতকাল রাতেই বলছিলাম না যে আজকে সময় সুযোগ থাকলে একটু বেরোবো তুলতুলকে নিয়ে, একটু বইমেলায় যাব, আরও দু একটা জায়গায় যাওয়ার আছে। তাই মা সকাল সকাল উঠে রান্নাটা বসিয়ে দিয়েছে। আর আমিও দেখি কতদূর কি করতে পারি, মানে তাড়াতাড়ি বেরোনোর চেষ্টা করব। কিন্তু ওই গত সপ্তাহ বলেছিলাম তো, গত সপ্তাহে বেরোতে বেরোতে প্রায় 4:45 বেজে গেছিলো। আজকে দেখি কটার সময় বেরোতে পারি। কি মা, কি এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো, চলো এদিকে এসো, চলো চলো আমি আগে খেয়ে নিই, চলো। এখন বাজে 11:30। আর তখন আমি ব্রেকফাস্ট সেরে করে ঘরে বিছানাপত্র সব গুছিয়ে কিছু জামা কাপড় ছিল সেগুলো কেচে ছাদে মেলে দিয়ে এসেছি। কটা বাসন আছে, এগুলো মাজবো। আর এদিকে তুলতুলকে তেল মালিশ করে দিয়েছি। ও স্নানের জলটা গরম হচ্ছে। আজকে প্রায় 5-6 দিন পর ওকে একটু তেল মালিশ করে দিলাম। জলটা গরম হয়ে গেলে স্নান করিয়ে দেব। এখন বাজে 12:05। আর কিছুক্ষণ আগে তুলতুলকে স্নান ধান করিয়ে রেডি করে দিয়েছি। এখন ও মামার সাথে বেডে বসে একটু টিভি দেখছে। আর এদিকে আমি রকির খাবারটা গুছিয়ে নিয়েছি, এবার চাপিয়ে দেব। আর এদিকে মায়ের ভাত, কলাইয়ের ডাল, আলু সেদ্ধ, পাঁপড় ভাজা, কিছুটা বেগুন ভাজা, এগুলো রান্না হয়ে গেছে। এখন হবে বাঁধাকপির তরকারি আর বেগুনের একটা তরকারি ধনেপাতা দিয়ে, আর করবে একটু আলু ভাজা। এই প্রেসার কুকারটা ওখানে বসাবো তোমার এখন বেশি। হ্যাঁ, এখন বাজে 1:20। আর এদিকে মায়ের রান্নাবান্না প্রায় কমপ্লিট, শুধু এই বেগুনের তরকারিটা হলেই হয়। আমি মাকে বললাম যে বেগুনের তরকারিটা আমি করে নিচ্ছি, মা ততক্ষণে স্নান পুজোটা সেরে নিক। আর আমি স্নান করে সবে মাত্র উঠলাম। এদিকে তুলতুলে খিচুড়িটাও হয়ে গেছে। আর মা আজকে রান্না করেছে আমাদের সকলের জন্য ভাত, বেগুন ভাজা, কলাইয়ের ডাল, আলু সেদ্ধ, বাঁধাকপির তরকারি আর পাঁপড় ভাজা। আর ওখানে ধনেপাতা দিয়ে কালো জিরে দিয়ে বেগুনের তরকারিটা হচ্ছে। আর একটু পরে তুলতুলকে খাইয়ে দেব। রান্নাঘরটা আগেই মুছে নিয়েছিলাম, এখন শুধু এই গ্যাস ওভেন আর এই সেলফটা মুছে নেব। এখন বাজে 3টে। আর তুলতুলকে খাইয়ে ঘুম পাড়িয়ে বাদবাকি যে কাজগুলো ছিল সেগুলো সব সেরে এখানে মা আর আমি দুজনে লাঞ্চ করতে বসে গেছি। এখন বাজে 4:20। আর আমরা লাঞ্চ সেরে বাসনকুসুগুলো মেজে ধুয়ে বাইরে জামা কাপড় ছিল সেগুলো সব তুললাম, নিচের ঘরে দরজা জানলাগুলো সব বন্ধ সন্ধ করলাম। আর মা এখন গেছে ওপরে 2-1 জানলা খোলা আছে সেগুলো বন্ধ করতে। আমরা ভেবেছিলাম আমরা নিজেরা রেডি হয়ে তারপর তুলতুলকে ঘুম থেকে ওঠাবো, কিন্তু ঘরে গিয়ে দেখলাম তুলতুল তার আগেই ঘুম থেকে উঠে বসে আছে। তা আজকে ওই 2 ঘন্টা 15-20 মিনিট মতন ঘুমিয়েছে। ঘুম থেকে যখন উঠেই গেছিলো তো ওকে আগে রেডি করে দিলাম, তারপর আমরা রেডি হয়ে গেছি। আর কিছুক্ষণের মধ্যে বেরোবো। বেরোনোর কথা ছিল আমাদের 3টের সময়, 1.5 ঘন্টা লেটে বেরোচ্ছি। আসলে সংসারের এত কাজ থাকে, কিছুতেই পেরে ওঠা যায় না। যতই ভাবি তাড়াতাড়ি বেরোবো, কিছুতেই হয়ে ওঠে না। এখন ওই বাসন কুসনগুলো সব তুলতে হবে।
বাড়ি থেকে 5 মিনিট আগেই আমরা বেরিয়েছি, আর এখন আমরা টোটো স্ট্যান্ডে চলে এসেছি। এখান থেকে টোটো ধরবো। এখন আমরা এসেছি আনন্দময়ী তলায়। চলো নমো নমো করো মা, নমো নমো করে নাও, নমো 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 করো, ঠাকুর নমো করো। হ্যাঁ চলো করো, নমো নমো করো, একবার নমো নমো করে দাও। আনন্দময়ী তলায় পুজো টুজো দিয়ে এখন আমরা টোটো করে যাচ্ছি সিদ্ধেশ্বরী কালীবাড়িতে। গুড ইভিনিং, এখন বাজে 5:15, আর আমরা এখন এসেছি সিদ্ধেশ্বরী কালীবাড়িতে। আর কিছুক্ষণ পরে মায়ের সন্ধ্যা আরতি শুরু হবে। পড়ে যাবে মা, সাবধানে। আমাদের এখানে রথতলা বলে একটা জায়গা আছে, সেখানে কয়েকদিন ধরে পিঠেপুলি উৎসব হচ্ছে। তো আমরা এখন এসেছি সেই পিঠেপুলি উৎসবে। চল নামো, নিচে নামো, নিচে নামো, চল না, ফেলে না মা, ফেলে না। কেমন লাগছে? আপনারা দেখলেন যে আমরা কাগজ খেলাম, কাগজ থেকে আমরা কিছু সৃষ্টি করলাম। Game 6, ball so hard, got a broke clock. Rollies that don't tick tock. All the model, you skate, but I skate. You be. এবার যে পরবর্তী ম্যাজিক আমরা দেখাবো, যার কাছে রিং আছে, এমন কেউ দেখা যায় ম্যাজিক আছে কি হয়। মা এখানে একটু বাদাম কিনলেন। ফাইনালি রিং পাওয়া গেল, এটা আপনার গোল্ড রিং রাইট? হ্যাঁ, ওটা চলে এটা জোড়া আলতালি হয়ে যাবে। মা বাইরে বেরোলে আর বিশেষ কিছুই খায় না, ওই বাদাম আর একটু চা, ব্যাস। আচ্ছা, এবার যদি পরবর্তী যে ম্যাজিক আমরা দেখাবো, ইয়াংদের মধ্যে যে কোনো দুজনকে লাগবে বা যে কোনো পুরুষদের মধ্যে যে কোনো একজন চলে আসো। আমরা পিঠেপুলির মেলা দেখে ওখান থেকে টোটো ধরে এই সবেমাত্র স্টেশনে এসে পৌঁছালাম। আর এই কাকার দোকান থেকে এখন একটু আলু কাবলি মাখা নেব, নিয়ে বাড়ি যাব। তুলতুল এখানে একটা চিপসের প্যাকেট নিয়েছে, খাবে তো না, ওই প্রথমে ভাঙবে, তারপর ছড়াবে, এই করবে। এখন বাজে 9:30, আর আমাদের বাড়ি ফিরতে ফিরতে প্রায় 7:30 মতন বেজে গেছিলো। তো বাড়ি ফিরে প্রথমে হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে তুলতুলের জন্য দুধটুকু গরম করে ওকে খাইয়ে দিয়েছিলাম, আর তারপরে ওকে একটু ঘুম পাড়িয়ে দিলাম। আসলে আজ দুপুরে ওর ঘুমটা ঠিকঠাক হয়নি, যদিও আমরা ঘুম থেকে ওকে তুলিনি, ও নিজেই ঘুম থেকে উঠেছিল, কিন্তু তারপরেও ঘুমটা যেহেতু পুরো হয়নি, তাই সারাটা সন্ধে খুব খ্যান করছিল, ঘুরছিল ফিরছিল সব ঠিক, কিন্তু মুডটা এতটাই অফ ছিল, 19 থেকে 20 হলেই ব্যাস কান্নাকাটি, চিৎকার। তোকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, আর মা ওদিকে সন্ধে টন্ধে দিয়ে একটু চা করলেন, চা করে খেলেন। আর আমরা যে পিঠেপুলি উৎসবে গেছিলাম, ভেবেছিলাম যে পিঠেপুলি উৎসব মানে কি, হয়তো পিঠেপুলির অনেক স্টল থাকবে, নতুনত্ব কিছু দেখতে পাবো, নতুন কিছু পিঠেপুলি আমরা দেখবো, কিংবা ওখান থেকে কিছু কিনে নিয়ে আসবো, এটা ভেবেই গেলাম। কিন্তু গিয়ে যা দেখলাম মানে খুবই হতাশাজনক। 4 থেকে 5টা স্টল আছে পিঠেপুলির, তাও আবার মানে যেগুলো আমরা ঘরে সচরাচর বানিয়ে থাকি, যেমন পাটিসাপটা, মালপোয়া, তারপর সরা পিঠে, ব্যাস এগুলোই।
ওই চকলেট পাটিসাপটা এইসব, নতুন কিছু দেখলাম না। আর মেলাটা এতটাই ছোট ছিল, মানে পিঠেপুলি উৎসব নামই, কিন্তু ওই 4-5টা মাত্র পিঠেপুলির স্টল ছিল, আর বাদবাকি সব শাড়ি, গহনা, ফুচকা, ঘুগনি, খেলনা এইসব। আর মেলাটা খুব ছোটও ছিল। তো যাই হোক, কোনো রকম ঘুরে চলে আসলাম। মার মনটাও খুব খারাপ হয়ে গেল। মা ভেবেছিল যে নতুনত্ব কিছু পিঠেপুলি দেখতে পাবে, কিছু শিখতে পারবে, কারণ আমার মার এগুলোতে খুব ন্যাক। তো বাড়ি এসে মা নিজে একটু সরা পিঠে বানিয়ে নিয়েছে দুঃখ ভোলানোর জন্য। হ্যাঁ, তাছাড়া আর কি। তো এই হলো ব্যাপার। আসলে আমরা গেছিলাম প্রকৃতপক্ষে দুটো, ভেবেছিলাম যে প্রথমে আনন্দময়ীতলা যাব, তারপর সিদ্ধেশ্বরী কালীবাড়ি, আর তারপরে বইমেলা ঘুরে আমরা বাড়ি ফিরব। কিন্তু আমাদের আর বইমেলাতে যাওয়া হয়নি। কেন যাওয়া হয়নি পরে বলছি সে ঘটনা। এখন মা এখানে মটরশুঁটি ছাড়াচ্ছে, আর তুলতুলের জন্য রুটি করে গরম জলে ভিজিয়ে রাখা হয়েছে। আর ওবেলার সমস্ত রান্না আছেই, মানে ভাত থেকে শুরু করে সব কিছু আছে। তাই এবেলা ওই ভাতটা গরম করব আর ডালটা গরম করব, ব্যাস ওই দিয়েই খাওয়া হয়ে যাবে আমাদের। আর তরকারি দিয়ে আজকে আবার ভাইয়ের শরীরটা খারাপ, ভাইয়ের সকাল থেকে লুজ মোশন শুরু হয়েছে, একটার পর একটা লেগেই আছে। এখন বাজে 11:30, আর আমরা ডিনার করে, ডিনারের পর প্রতিদিনের যে সমস্ত কাজগুলো থাকে সেগুলো সব সেরে এই আধ ঘন্টা আগে তুলতুলকে নিয়ে ওপরে ঘরে আসলাম। আর সেই তখন থেকে মা আর তুলতুলের খেলা শুরু হয়েছে, দেখো। হ্যাঁ, আরে বাবা। আর তুলতুল ঘুম থেকে এই 9:30 নাগাদ উঠলো। এমনিতেই রাতে দেরি করে ঘুমায়, আজকে আবার 9:30 ঘুম থেকে উঠেছে, কখন যে ঘুমাবে তার ঠিক নেই। আর এবার আমি বলি, আমরা আজকে বইমেলায় কেন যেতে পারিনি? বাড়ি থেকে বেরিয়ে প্রথমে তো আনন্দময়ীতলায় গেলাম, সেখানে পুজো দিলাম। আনন্দময়ীতলা থেকে সিদ্ধেশ্বরী কালীবাড়ি গেলাম, সেখানে পুজো দিলাম। এবং তারপরে কথা ছিল যে আমরা বইমেলায় যাব। তো বইমেলায় যাব বলে ওই সিদ্ধেশ্বরী কালীবাড়ির সামনে থেকে টোটো ধরবো। তো টোটোওয়ালা দাদাকে বললাম যে আমরা এরকম বইমেলায় যাব। তো দাদা শুনে বললেন, বইমেলা তো 3-4 দিন আগে শেষ হয়ে গেছে। শুনে যেমন অবাক হলাম তেমনি মনটা খারাপ হয়ে গেল। প্রথমে বিশ্বাস করছিলাম না, তাও জিজ্ঞেস করলাম যে ওইখানে বইমেলাটা বসে, মানে নাম বললাম যেখানকার জায়গা। তো উনি বললেন যে উনি অনেক প্যাসেঞ্জার নিয়ে গেছিলেন বইমেলায়, তো বইমেলা 3-4 দিন আগেই শেষ হয়ে গেছে। আর টোটোতে তখন আরেকজন প্যাসেঞ্জার বসেছিলেন, তো উনিও কনফার্ম করলেন যে 3-4 দিন আগে বইমেলা শেষ হয়ে গেছে। সেই যে শুনে মনটা খারাপ হলো কি বলবো। মানে এত আশা ছিল যে 13-14 বছর পর বইমেলায় যাব, অনেক বইপত্র দেখব, কিছু বই কিনব, সব আশা ধরাকে ধরা রয়ে গেল। এতটাই মন খারাপ হয়ে গেল, মনে হলো না আর কোথাও যাব না, এবার বাড়ি চলে আসব। তখন মা বললেন যে কাছেই ওই পিঠেপুলি উৎসব হচ্ছে, একটু ঘুরে আসি মন খারাপ না করে। আর তারপর বড়দিনের মেলাও আছে। তো গেলাম পিঠেপুলি উৎসবে, সেখানে গিয়ে তো আরও মন খারাপ হয়ে গেল মেলা দেখে। যাই হোক, কোনো রকমভাবে ওই ঘুরে টুরে আমরা 7:30টার মধ্যে বাড়ি ফিরলাম। না হলে আজকে রাতই হয়ে যেত বাড়ি ফিরতে যদি বইমেলায় যেতাম। আর বড়দিনের মেলায় এই কারণেই যাওয়া হয়নি, যেখান দিয়ে টোটোটা যায় সেই রাস্তাতে নো এন্ট্রি করে দিয়েছিল, বেশ অনেকটা আমাদের হেঁটে যেতে হতো। আর তুলতুলকে নিয়ে অতটা হাঁটা, কারণ মা তো একদমই হাঁটতে পারে না, মায়ের পায়ের অবস্থা খুবই খারাপ, তো মাও হাঁটতে পারে না, আর তুলতুলকে নিয়ে হাঁটাটাও একটু কষ্টকর, সেই জন্য আর গেলাম না। আর যেহেতু গত বছর একবার গেছিলাম বড়দিনের মেলায়, তাই আমার অত ইন্টারেস্টটাও ছিল না। ইন্টারেস্ট আরও ছিল না যে ওই যে শুনলাম না যে বইমেলা শেষ হয়ে গেছে, ওখান থেকে যে মনটা খারাপ হয়ে গেল কিছুতেই, মানে এখনও মনের মধ্যে এত কষ্ট লাগছে। কালকে থেকে কত প্ল্যান করেছিলাম যে কত বই কিনবো, কত মানে বই দেখতে পাবো, বই দেখা মানে বইমেলায় গেলে কত রকম বই দেখা যায়, সব একদম জলে চলে গেল। কি আর করার।
গত বছর মানে বইমেলায় যখন চলছিল তখন আমি ছিলাম, যেহেতু তুলতুলের শরীরটা খারাপ ছিল যেতে পারিনি। আর এবছর এতটা আগে শেষ হয়ে গেল, মানে আমি এখানে থাকা সত্ত্বেও জানতেই পারলাম না যে কবে শুরু হলো আর কবে শেষ হলো। এইটুকু কনফার্ম ছিলাম যে লাস্টের দিকে হবে, কারণ প্রতি বছর এই 25-26 তারিখ থেকে শুরু হয় আর জানুয়ারি মাসের 2-3 তারিখ পর্যন্ত চলে, কিন্তু এবারই আগে শেষ হয়ে গেল। যাই হোক, কি আর করার। আর এদের খেলা এখন চলবে, তবে আমার 2-1 কাজ আছে, সেগুলো আমি সারবো। তাই আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল, সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। বাই অ্যান্ড গুড নাইট।